৫.৫ বছর আগে হোয়াইট হাউসের দক্ষিণ লনে যখন উৎসবের সানাই বেজেছিল, তখন মনে হয়েছিল ইতিহাস বুঝি তার গতিপথ বদলে ফেলল। ইসরায়েলের সংযুক্ত আরব আমিরাতের কর্মর্দনে পেন্টাগনের কূটনীতিকরা দেখেছিলেন এক নতুন মধ্যপ্রাচ্যের স্বপ্ন। কিন্তু আজ ২০২৬ সালে দাঁড়িয়ে সেই স্বপ্ন কি ধূসর বাস্তবতার বালুঝড়ে মুখ থুবড়ে পড়ছে? লিওন হাদারের সাম্প্রতিক বিশ্লেষণ বলছে, ওয়াশিংটন আমাদের যে রঙিন চশমা পরিয়েছিল তা কাঁচ এখন ফেটে চৌচির। ঘটনার ঘনঘটা গত কয়েক মাসে নাটকীয় মোড় নিয়েছে। একদিকে চলছে গাজার রক্তক্ষয়ী যুদ্ধ, অন্যদিকে দোহার বুকে হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলা, আর সবশেষে সেই বহুল আলোচিত ১২ দিনের ইরান যুদ্ধ, যার রণকৌশলেই মানচিত্র বদলে দিয়েছে। আমিরাতের মাটিতে ইসরায়েলি আয়রন ডোম ব্যাটারি বসানো হয়েছে ঠিকই, কিন্তু একে কি সত্যিকারের বন্ধুত্বের স্মারক বলা যায়, নাকি এটি কেবলই আত্মরক্ষার এক অস্থির কৌশল? খাতা কলমে ইসরায়েল আমিরাত সম্পর্ক এখন রমরমা। ২০২৪ সালে দ্বিপাক্ষিক বাণিজ্য $৩.২ বিলিয়ন ছাড়িয়েছে। আবুধাবির গ্লোবাল মার্কেটে ইসরায়েলি টেক জায়ান্টদের আনাগোনা বেড়েছে। এমনকি ড্রোন প্রযুক্তিতেও একে অপরকে টেক্কা দিচ্ছে। কিন্তু পর্দার আড়ালে কি সবাই সব ভুলে গেছে? বিশ্লেষকদের মতে এগুলো কেবল কৌশলগত লাভ, এর গভীরে নেই কোনো স্ট্র্যাটেজিক বা দীর্ঘমেয়াদী আদর্শিক ভিত্তি। সংযুক্ত আরব আমিরাত কোনো সাধারণ রাষ্ট্র নয়, এটি ৭টি আমিরাতের এক জটিল সমীকরণ। এখানকার শাসকরা ভালো করেই জানেন ওয়াশিংটন এখন আর আগের মতো ভরসার প্রতীক নয়, তাই তারা চতুর দাবাড়ুর মতো চাল চালছেন। তারা একদিকে ইসরায়েলের সাথে হাতে হাত মেলাচ্ছেন, আবার ঠিক পরক্ষণেই বেইজিং, মস্কো কিংবা দিল্লির দিকে হাত বাড়াচ্ছেন। এমনকি তেহরানের সাথেও তারা তলে তলে বজায় রাখছেন এক নিস্তব্ধত সমঝোতা। ইসরায়েলি হামলার ঠিক কয়েক ঘণ্টার মধ্যেই মোহাম্মদ বিন জায়েদ যখন দোহায় উড়াল দেন, তখন কি তিনি আব্রাহাম অ্যাকর্ডসকে বৃদ্ধাঙ্গুলি দেখাননি? না, আসলে তিনি বিশ্বকে মনে করিয়ে দিয়েছেন যে তিনি কোনো ইসরায়েলি প্রভাবাধীন জোটের দাবার গুটি নন। তিনি প্রমাণ করেছেন আবুধাবির পররাষ্ট্রনীতি কোনো একক চুক্তির হাতে বন্দী নয়। এদিকে সৌদি আরবকে ছাড়া এই পুরো পরিকল্পনা যেন এক অসম্পূর্ণ মহাকাব্য। রিয়াদ সাফ জানিয়ে দিয়েছে, ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলের সাথে কোনো আপোষ নয়। গাজা যুদ্ধের পর এই অবস্থান আরও কঠোর হয়েছে। নেতানিয়াহুর বর্তমান জোট সরকারের পক্ষে সেই দাবি পূরণ করা আকাশ কুসুম কল্পনা। ফলে সৌদি ইসরায়েল সম্পর্কে যে সেতু ওয়াশিংটন গড়তে চেয়েছিল, তা এখন গভীর খাদের কিনারায় দাঁড়িয়ে। আঞ্চলিক প্রেক্ষাপট এখন আরও জটিল। ইরান তার প্রতিরোধের অক্ষ হারিয়েও এক অপ্রতিরোধ্য শক্তি হিসেবে রয়ে গেছে। সিরিয়ায় তুরস্কের প্রভাব বাড়ছে, আর কাতার তো মধ্যস্থতাকারী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। মধ্যপ্রাচ্যের এই নতুন সমীকরণে আমেরিকা আর আগের মতো অপ্রতিদ্বন্দ্বী অধিপতি নয়। এখানে প্রতিটি রাষ্ট্র এখন নিজের স্বার্থের নিজের মতো করে ঘর গোছাচ্ছে। ইসরায়েল আমিরাত সম্পর্ক কোনো জাদুকরী রূপান্তর নয়, বরং বৈরী পরিবেশে টিকে থাকার এক আধুনিক বিবর্তন। এটি হয়তো প্রযুক্তি বা বাণিজ্যের জোয়ার আনবে, কিন্তু মধ্যপ্রাচ্যের সেই পুরনো ক্ষত, ফিলিস্তিন ইস্যু বা সুন্নি শিয়া দ্বন্দ্ব একেবারে মুছে দিতে পারবে না। ওয়াশিংটন হয়তো আবারও একই ভুল করছে, কিন্তু ইতিহাস সাক্ষী দেয়, বিলাসবহুল হোটেলের সংবাদ সম্মেলনে যা লেখা হয়, মরুভূমির তপ্ত বালুতে তার বাস্তবায়ন ততটাই কঠিন।